বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশি মানুষের বসবাস। তারা কিংবা তাদের বংশধরেরা সেসব দেশের ক্রীড়াঙ্গনে দাপিয়ে বেড়াচ্ছেন। হামজা চৌধুরী, সামিত সোম কিংবা আমেরিকার সুলিভান ব্রাদার্স, তাদের নিয়ে আলোচনা এখন মুখে মুখে। এমনকি হামজা চৌধুরীর আগমনের পর যেভাবে বিপ্লব ঘটছে ফুটবলে, তাতেই টনক নেড়েছে সরকারের। এবার সব ক্রীড়াবিদরা যেন বাংলাদেশের হয়ে খেলেন, এজন্য জাতীয় ক্রীড়া পরিষদ সকল ফেডারেশনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের একটি নির্দেশনা দিয়েছে। বিশ্বের সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ ফুটবল লিগ ইংলিশ প্রিমিয়ার লিগ, সেই লিগে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের হয়ে খেলেছেন। কানাডা জাতীয় দলে খেলা সামিত সোম সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা প্রকাশ করেছেন। হামজা চৌধুরীর বাংলাদেশ দলে আসার পরই ফুটবলের আবহ বদলে গেছে। দলীয় শক্তি বৃদ্ধির পাশাপাশি সর্বত্রই এখন ফুটবল নিয়ে আলোচনা। সামিত সোমও যোগ হলে বাংলাদেশ দলের মান আরও অনেক বাড়বে। 2013 সালে বাংলাদেশি বংশোদ্ভূত ডেনমার্ক প্রবাসী জামাল ভুঁইয়া বাংলাদেশ দলে প্রথম খেলেন। সময়ের পরিক্রমায় তিনি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়কত্ব করছেন। জামালকে অনুসরণ করে ফুটবল দলে তারিক কাজী, রাহবার ও কাজেম শাহ খেলেছেন। ফুটবলের মতো অন্য খেলাগুলোতেও বাংলাদেশি বংশোদ্ভূত ক্রীড়াবিদ অন্তর্ভুক্তির সুযোগ রয়েছে। এতে আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্য পাওয়ার সম্ভাবনা বাড়বে। প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলতে হলে পাসপোর্ট, জন্ম নিবন্ধন, বাবা মায়ের কাগজপত্র হালনাগাদ সহ আরও অনেক বিষয়ের আনুষ্ঠানিকতা থাকে। এ সংক্রান্ত বিষয়ে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া প্রয়োজনীয় সহায়তা প্রদানের অভিপ্রায় ব্যক্ত করেছেন। এমনটাই জাতীয় ক্রীড়া পরিষদের চিঠিতে উল্লেখ রয়েছে। পাশাপাশি কোনো ফেডারেশন বা ক্রীড়া সংস্থা এই সংক্রান্ত উদ্যোগ গ্রহণ করলে অভিভাবক প্রতিষ্ঠান হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদও পাশে থাকবে। বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান প্রবাসী জিমন্যাস্ট জেক আশিকুল ইসলামের অনুকূলে বাংলাদেশি পাসপোর্ট প্রদানের উদ্যোগ গ্রহণ প্রক্রিয়ায় জাতীয় ক্রীড়া পরিষদ সম্পৃক্ত রয়েছে। ফুটবলের বাইরে অ্যাথলেটিক্স, বক্সিং, জিমন্যাস্টিক ও সাঁতারে বাংলাদেশি বংশোদ্ভূত ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেছেন। বাংলাদেশের দ্রুততম মানব ইংল্যান্ড প্রবাসী ইমরানুর রহমান এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্সে স্বর্ণ জিতেছেন, যা বাংলাদেশের অ্যাথলেটিক্সের ইতিহাস। অন্য খেলার মধ্যে অ্যাথলেটিক্সে ইমরানুর রহমানই সর্বোচ্চ সাফল্য দিয়েছেন বাংলাদেশকে। অন্যরা এশিয়ান গেমস, অলিম্পিকের আসরে খেলার সুযোগ পেলেও প্রত্যাশার মাত্রা পুরোপুরি পূরণ করতে পারেনি। মহাদেশীয় বা অলিম্পিকের মতো আসরে অংশগ্রহণ করে বাংলাদেশের ক্রীড়াঙ্গন থেকে বিচ্ছিন্নতার ঘটনাও আছে। ভালো মানের এবং বাংলাদেশের পক্ষে দীর্ঘদিন খেলতে পারেন এমন বংশোদ্ভূতদের সম্পৃক্ত করতে পারলে আন্তর্জাতিক অঙ্গনে সফলতার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের। এবার ফেডারেশনগুলো গুরুত্ব দিয়ে এই নির্দেশনা অনুসরণ করলে বাংলাদেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যেতে পারবে। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।